গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমি আমার ছবি দেখে বুঝেই গেছো আমি তোমাদের আর কে স্যার। দেন আমাদের একটা নতুন সিরিজ আসছে, এটা হচ্ছে গণতন্ত্র সিরিজ। এই গণতন্ত্র সিরিজে কি কি আমি করাবো, গণতন্ত্র সিরিজের লক্ষ্মীকান্ত স্যারের ইন্ডিয়ান পলিটি যে বইটা আছে সেটা আমি বাংলায় করাবো, মানে ম্যাক্সিমাম জিনিসগুলো সুন্দর করে আপনাকে বোঝাবো। বুঝে গেছেন? দেন কবে আসবে এটা? প্রতি বুধবার রাত 9টায় আসবে। আমি কি বললাম? এভরি ওয়েডনেসডে। আপনি যদি বলেন কবে আসবে স্যার, এভরি ওয়েডনেসডে, এভরি ওয়েডনেসডে, ওয়েডনেসডেতে আপনার আসবে, ওয়েডনেসডেতে আপনার এটা আসবে, মানে বুধবার করে, আপনি বুধবার করে রাত 9টায়, রাত আপনার 9টায় 9 PM এ লাইভ ক্লাস হবে আপনার। এটা আপাতত একদিন হবে, যেহেতু ইংলিশের সিরিজ আমার চলছে, স্পেশাল ইংলিশ ব্যাচ, ইংলিশ সিরিজ ওই জানুয়ারির মিডিলে শেষ হয়ে যাবে। দেন সপ্তাহে 2 দিন করে এই ক্লাস করে দেওয়া হবে। আপাতত প্রতি সপ্তাহের প্রতি বুধবার করে আপনারা রাত 9টায় লাইভে আসবেন, এই ক্লাস আপনি দেখতে পারবেন। এই গণতন্ত্র সিরিজের মধ্যে আপনি কোন কোন পরীক্ষাকে টার্গেট করতে পারবেন, আপনাকে যে কনসেপ্ট দেব সেটা বিসিএস পিএসসির যে কোনো এক্সামিনেশন, দেন তার সাথে সাথে আপনার পুলিশ, আপনার অন্যান্য বিভিন্ন রকমের এক্সামিনেশনে, পরীক্ষায় যেখানে আপনাকে রাষ্ট্রবিজ্ঞান, যেখানে আপনার ভারতীয় সংবিধান থেকে কোয়েশ্চেন আসে, সেই জিনিসগুলো আপনি ইজিলি ট্যাকেল করতে পারবেন। এবার এর মধ্যে স্যার কন্টেন্ট কি কি আছে? এই গণতন্ত্র সিরিজের মধ্যে আপনার কন্টেন্ট খুবই হাই লেভেলের আছে, যে কন্টেন্ট এখনো আপনি দেখেননি। এবার আপনারা অনেকে হয়তো আমার ইন্ডিয়ান পলিটির ইংলিশে সিরিজ দেখেছেন বা ক্লাস করেছেন, অনেকে হয়তো এখন অবধি আমার ক্লাস করেননি ইন্ডিয়ান পলিটির। সেই যারা করেননি তারা আপনারা দেখবেন, যদি ভালো লাগে করবেন, যদি ভালো লাগে না করবেন না। কোনো এখানে ফোর্স নেই কি আপনাকে করতেই হবে। আপনাকে ভালো লাগলে পড়বেন, শিখবেন, যদি ভালো না লাগে পড়ার কোনো দরকার নেই। কিন্তু চান্সেস খুব হাই কি আপনার ভালো লাগবে এন্ড আপনি এডিক্টেড হবেন, আপনি নেশাগ্রস্ত হবেন। স্যার এই ক্লাসের মধ্যে আপনি কি কি দেবেন? এই ক্লাসের মধ্যে ইন্ডিয়ান পলিটির, ভারতীয় সংবিধানের যতগুলো অধ্যায় আছে, সব অধ্যায়ে যা যা জিনিস আছে, সব জিনিসগুলো আমি লাইন বাই লাইন পিপিটির মাধ্যমে পড়াবো। হাতে লেখে নয়, হাতে লেখে অনেক সময় যায়, পিপিটির মাধ্যমে থাকবে। দেন স্কেচ করা, লেখা সুন্দর করে আমি যে রাফ জিনিসগুলো করব, অন্যান্য জায়গায় রাফ কিরম, ধরে নাও এখানে আছে এই পিপিটি, দেন এই জায়গায় আমি আবার নতুন করে কোনো কিছু আলাদা পেজ এড করে লিখলাম, যে লেখাটা আমি এখানে লিখবো, ধরে নাও কি এখানে আমি এই লেখাটা লিখছি, ওই লেখার যে নোটসটা আছে সেটাও তোমাকে প্রোভাইড করে দেওয়া। এখানে আমি লিখছি, ধরে নাও ডেমোক্রেসি সম্বন্ধে বা গণতন্ত্র সম্বন্ধে কিছু লিখলাম আমি, দেন এই যে নোটসটা এটাও তোমরা কিন্তু পেয়ে যাবে, এই নোটসটাও, এই যে লেখা রাফ নোটসটা পাবে, এটাও তোমাদেরকে পে করে দেওয়া হবে। স্যার এতে কি আমরা পিডিএফ যেটা আপনি দেবেন সেই পিডিএফটা কি আমি আপনাদের চ্যানেলের গ্রুপে পাবো, মানে আপনাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, তোমরা এই পিডিএফ যাই পড়াবো সেটা তোমরা পাবে পিডিএফটা আমাদের গ্রুপে। শর্ত হচ্ছে এই যে পিডিএফটা আছে এতে কিন্তু পাসওয়ার্ড দেয়া আছে, এতে আছে পাসওয়ার্ড দেয়া। তাহলে পাসওয়ার্ড আপনি যদি আপনার কাছে থাকে দেন এই পিডিএফটা আপনি খুলতে পারবেন, ওপেন করতে পারবেন। পাসওয়ার্ড কোথায় থাকবে? একটা ভিডিও চলতে ভিডিওর মিডলে থাকতে পারে, ভিডিওর শেষে থাকতে পারে, ভিডিওর শুরুতে থাকতে পারে, যে কোনো জায়গায় একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেই পাসওয়ার্ড দেখে নেবেন, ওখানে লেখাই থাকবে পাসওয়ার্ড, এন্ড দেন নিচে ওই পাসওয়ার্ডটা লেখা থাকবে, দেন ওই পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন। প্রত্যেকটা পিডিএফ এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওই পাসওয়ার্ড ক্লিক করবেন, পিডিএফ পুরোটাই আপনার। সেটা প্রিন্ট করে নিন, আপনি ঘরে বসে রাখিয়ে নিন, এন্ড দেন তারপরে রিভিশন দেওয়ার সময় আমি যে ভিডিওগুলো রাখবো সেই প্লেলিস্ট করে সেই ভিডিও দেখবেন এন্ড নোটস পড়বেন, আপনার মোর দেন এনাফ হবে। তাহলে এখানে সবগুলো চ্যাপ্টার বাংলায় লেখা আছে, এই সব চ্যাপ্টার গুলো আপনাকে সুন্দর করে পড়াবো। মৌলিক অধিকার, রাজ্যের নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, সংবিধান সংশোধন, মৌলিক গঠন, ইউনিয়ন নির্বাহী, ইউনিয়ন এক্সিকিউটিভ, সব জিনিসগুলো আপনাকে, স্থানীয় সরকার, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব জিনিসগুলো ইন ডিটেল আপনাকে আলোচনা করবে। খুব সুন্দরভাবে আপনি বুঝবেন। আপনি যখন করবেন ক্লাস, যখন সিরিজ কমপ্লিট করবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে
কি হ্যাঁ আপনি নর্মাল পুলিশ স্টেশনে কথা বলতে পারেন, অ্যাডভোকেটের সাথে বসে আপনি কথা বলতে পারেন, চর্চা করতে পারেন কোনো টপিক নিয়ে। আমরা নিউজ পেপারে যদি কোনো টপিক পড়ি, সেখানে কোন আর্টিকেল, কোন ধারা, কি কেসে কি হচ্ছে, সব জিনিসগুলো তুমি তখন বুঝতে শুরু করবে। এই জিনিসটা আমি ডেভেলপ করে দেবো। পরীক্ষা তো ইজিলি হবেই, কিন্তু যে পেপার পড়ে আপনি বুঝতে পারবেন সেই জিনিসটা আমি ডেভেলপ আপনাদেরকে করে দেব। এই জিনিসগুলো আছে, এগুলো আমাদের সবগুলো চ্যাপ্টার, এগুলো অধ্যায়। দেন এর সাথে স্যার নোটস কিরকম হবে একটু যদি দেখান তাহলে খুবই ভালো হয়। নোটস যদি দেখার ইচ্ছা থাকে আমি আপনাকে নোটস দেখাচ্ছি। যেমন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, যেটাকে প্রিএম্বল অফ দা হবে টু দা, প্রিএম্বল অফ দা ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেন এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বল পুরো ডিটেল নোটস আছে। আচ্ছা স্যার, এই নোটসটা, এই যে নোটসটা আছে, এই নোটসটা কি আমাদের বিসিএস এর 2025 সিলেবাসকে টার্গেট করবে? তোমাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে কি স্যার এই নোটসটা কি 2025 বিসিএস এর সিলেবাসকে আমাদের টার্গেট করতে পারে, সলভ করতে পারে? যারা আপনারা WBCS 2025 দিচ্ছেন, আমি নিজেও দিচ্ছি, আপনারা দেবেন 2025, যারা বিসিএস দেবেন যেখানে আপনাকে কনভেনশনাল ম্যাটারে লিখতে হবে পেপার, সেটাকেও এটা টার্গেট করবে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এর আমি 10 থেকে 12টা পিডিএফ এজ এ স্যাম্পল কপি হিসাবে আপনাকে প্রোভাইড করে দেবো, যেটা বিসিএস প্যাটার্নকে ফলো করবে। সবগুলো আপনাকে পিডিএফ আমি প্রোভাইড করতে পারবো না, ওটা পসিবল নয়। আপনি ওয়ান লাইনার হিসাবে নোটসে যাবেন। 10 থেকে 12টা টপিকের বিসিএস 2025 কে লক্ষ্য করে সেই 2011, 12, 13-তে, 10-এ কিরম ভাবে কোয়েশ্চেন আসতো মেন্স পেপারে লেখার ক্ষেত্রে, সেই মেন্স পেপারের অ্যান্সার শিট আমি আপনাদেরকে হাতে করে এজ এ স্যাম্পল কপি দিয়ে দেব। ধরে নাও কি মেন্স পেপারে 2025 পরে যারা পরীক্ষা দেবে বা 2011-তে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছে ছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্বন্ধে তুমি যা জানো লেখো। এটা হচ্ছে টপিক, ধরে নাও 10 নাম্বার বা 15 নাম্বার। এই টপিকের উপর কিভাবে লিখতে হবে সব ইন ডিটেল আমি নোটসের, এটা তো পিপিটি, এটা তো নর্মাল ফরম্যাটে আছে ওয়ান ডে এক্সামিনেশনকে ক্রস করার জন্য, মানে বিসিএস প্রিলিমস, সেটা 25-এর হতে পারে, সেটা এখনকার সিলেবাস হতে হয়। এই প্রিলিমসকে টার্গেট করে এটা পিপিটি বানানো। আরো একটা পিপিটি রেডি করা আছে, পিডিএফ রেডি করা আছে, যে এটা 2025 WBCS কে লক্ষ্য করে নোটস কিভাবে বানাবে, কিভাবে তুমি নিজের বাড়িতে রেডি করবে, সেই আইডিয়াটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এই যে সব প্যাকেজগুলো, মানে এতে কি কি পরীক্ষা হবে স্যার? পরীক্ষা তুমি সবগুলো পারবে। আবার বলেছি পিসি পিএসসি এর যতগুলো এক্সাম, ওয়ান ডে এক্সামিনেশনে যাই আপনার ভারতীয় সংবিধান থেকে কোয়েশ্চেন আসবে, প্রশ্ন আসবে, আপনি ইজিলি সলভ করতে পারবেন। তার সাথে সাথে আপনি আইন ব্যবস্থাটা, আইনটাও বুঝতে শুরু করবেন। এর মধ্যে দেখেন নোটস গুলো সার্বভৌম, সভারেন, সভারেনের পুরো ডিটেলস। এবার এখানে ম্যাপ আছে, ম্যাপের মধ্যে আমি অনেক জিনিসই বলবো, সভারেন মানে কি হয়। দেন তার সাথে সাথে স্যার, তার সাথে সাথে দেন সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট ওয়ার্ডটা কি মানে হয়, কি করতে হয়, সব ডিটেলস গুলো আপনাকে এই আমাদের গণতন্ত্র সিরিজের মধ্যে আপনাকে আমি পে করব। বুঝে গেছেন? তার সাথে সাথে এই গণতন্ত্র সিরিজের মধ্যে আপনি 10 থেকে 12টা পেয়ে যাবেন স্যাম্পল পেপার 2025-এ কিভাবে আপনার কোয়েশ্চেন আসে। সেটা 2025-কে টার্গেট করে যে স্যাম্পল পেপার দেবো, সেটা আমি কোয়েশ্চেন যেহেতু অ্যানালাইজ করেছি, দেখেছি 2011, 12, 13 তখন তো ওল্ড সিলেবাস বিসিএস মেন্স লিখতে হতো। সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি আপনাকে এজ এ সিম্পল কপি 10 থেকে 12টা পে করে দেবো। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় পরিবর্তন কি কি করা হয়েছে? প্রস্তাবনা কি সংশোধনের অংশ? প্রস্তাবনা কি আইনগতভাবে কার্যকর করা যায়? যতগুলো কোয়েশ্চেন, যতগুলো পরীক্ষা এসছে, সবগুলোর ডেটা, সব জিনিসগুলো বলবো। বেড়ুবাড়ি মামলা, কেশবানন্দ ভারতী কেস, এই কেসটাও আপনাকে ইন ডিটেল যতগুলো লাগে আপনাকে বলে দেয়া হবে। ইংলিশে করা আছে, সবগুলোকে আমি বাংলায় করব। এই জিনিসটা পুরোটাই তোমরা কোথায় পাবে স্যার? পুরোটাই প্রতি বুধবার আমাদের টিএস খান ক্লাসেস এর চ্যানেলে রাত 9টায় লাইভে এসে তোমরা ক্লাস করতে পারবে, ক্লাস এনজয় করতে পারবে। এন্ড এই ক্লাসের পরে তোমার কোনো ডাউট থাকবে না। যদি থাকে দেন তোমরা আমাকে বলবে। আই থিঙ্ক ডাউট থাকবে না, যেহেতু আমি ইন্ডিয়ান পলিটি পড়াই, আমার এক্সপিরিয়েন্স অল্প হলেও আছে, খুব বেশি নয়, অল্প হলেও আছে। আপনি দেখে নেবেন, আপনি জাজ করে নেবেন আমি কিরম ভাবে পড়াই। তাহলে আমাদের এটাই ছিল গণতন্ত্র সিরিজের। কাল বাদ দিয়ে আজ বাদ দিয়ে, মানে আজকে তো মঙ্গলবার, কালকে আগামীকাল বুধবার রাত 9টায় গণতন্ত্র সিরিজের ফার্স্ট ক্লাস আপনাদেরকে করাবো। কবে বললাম স্যার? বুধবার আপনাদেরকে লিখে দিয়েছি, মানে কাল রাত 9টায় আপনি গণতন্ত্র সিরিজের ফার্স্ট ক্লাস দেখতে পাবেন। ফার্স্ট ক্লাসই হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এখানে লেখাই আছে 9টায়। কোন দিন স্যার? প্রতি বুধবার, সপ্তাহের প্রতি বুধবারই রাত 9টায়
আমি আপনাকে গণতন্ত্র সিরিজ পড়াবো ইন্ডিয়ান পলিটি, এই ব্যাপারটা নিয়ে। এটাই ছিল আমার একটা ভিডিও। আপনারা আসবেন, দেখবেন, কন্টেন্ট দেখবেন, জাজ করবেন, কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। কাল রাত 9টায় গণতন্ত্র সিরিজ নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। হ্যাভ এ গুড ডে।